হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। ইটস মি শেফা তাবাসসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FMQ শেফা। তো গাইস, অনেক দিন অপেক্ষা করার পর, অনেক যুদ্ধ করার পর আমরা আজকে সবগুলো বই পেয়েছি। তাও এখনও আমরা কিন্তু একটা বই পাই নাই। সেটা তোমরা কমেন্টে জানাবা কোন বইটা এখানে স্কিপ করছি। দুইটা বই পাইনি আমরা। তো এই যে এখন আমরা এই স্কুলে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা সবাই খুবই এক্সাইটেড। সবাইকে বই দেওয়া হচ্ছে। সবাই মানে এক একজনের মুখের হাসি দেখার মতো ছিল। সবাই বলতেছিল, ওয়াও আজকে আমার কত ভালো লাগতেছে, আমরা আজকে বই পাবো। তো তারপরে এই যে এখানে আমাদের 26শে মার্চের অনুষ্ঠানের জন্য আমাদের প্যারেডে নাম নেওয়া হচ্ছিল। এখানে সবাই নাম দিচ্ছিল প্যারেডে। আমি কিন্তু প্যারেডে নাম দিয়েছিলাম, এই লাইনের মধ্যে কিন্তু আমি আছি, তোমরা আমাকে খুঁজে বের করবা। তারপর যে এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম, উনি আমাদেরকে বই বুঝিয়ে দিচ্ছিলেন। তারপরে এই যে সবাই একটা একটা করে বই নিয়ে যাচ্ছিল। আমাদের কিন্তু 12টা বই দেওয়া হয়েছে, আর এবং 10দের একটা করে বই দেওয়া হয়েছে। আসলে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে মনে হয় আমরা 7 আর 8-এ যারা আছি তারাই একটুখানি দোষ করে ফেলেছিলাম। আমরা কী যেন সেটা আমরা নিজেরাও জানি না, এই জন্য আমাদের বই দেওয়া হয় নাই। আর এই যে উপরে আমাদের স্কুলের বড় আপু যারা এবার SSC শিক্ষার্থী, তাদের টেস্ট পরীক্ষা হচ্ছিল। আমাদেরকে বলা হয়েছিল যে উপরে পরীক্ষা হচ্ছে, তোমরা কোনো চিল্লাচিল্লি করবে না। আর স্কুল অনেক দিন 40 দিনের বন্ধ দিয়েছে। 40 দিনের মধ্যে আজকে কয়েকদিনে আমরা বই পাইছি। তো সবাই বান্ধবীর সাথে দেখা, সবাই কথা বলবে না, তো সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো তোমাদেরকে আমি আরেকবার বইগুলো দেখিয়ে দিলাম। আমার কিন্তু বইগুলো অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি আমার যে বইটা পড়ে আমি মজা পেয়েছি সেটা হচ্ছে এই আনন্দপাঠ বইটা মধ্যে অনেক সুন্দর আঞ্চলিক ভাষা, অনেক সুন্দর ভাষায় ইয়েগুলো মানে গল্পগুলো ছিল। আমার কাছে পড়ে কিন্তু অনেক ভালো লাগছে, বিশেষ করে তোতা কাহিনী একটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।